ভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি, তরুণরা কাদের ভোট দিবে? তরুণরা তাদের ভোট দিবে যারা তিনটা বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে। রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। বিএনপি ক্ষমতা আসলেই সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে, পড়াশোনা ফ্রি পাবে, বেতনও ফ্রি পাবে, খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পাইতে। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া তুলে রাখবে এই দেশে, একটা হিন্দুরও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না। বিএনপি হা ভোটের বিপক্ষে, অনেক নেতা বলেছে যে এই গণভোটে বিশ্বাস করে না এবং তারা না ভোটের পক্ষে। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান বেশ কিছুদিন আগে একটি কথা বলেছিলেন। সেই কথাটি হচ্ছে যে বিগত 15-16 বছরে জামাতকে মাঠে দেখা যায়নি, সেই জামাতই এখন বড় বড় কথা বলছে। প্রিয় দর্শক, এই কথাটি বলার পরেই কিন্তু বর্তমান সময়ে এসে 11 দলীয় যে জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের প্রধান রাশেদ খান বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়িয়েছি 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে, ঠিক একইভাবে যে দলের ব্যক্তিরা এই ধরনের কথা বলছে তাদেরকে ভারতে না তাড়িয়ে লন্ডনে তাড়িয়ে দেব। প্রিয় দর্শক, আপনি এই রাশেদ খানের কথাটিকে কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন? জনাব তারেক রহমানের এই কথার প্রেক্ষিতে রাশেদ খান যে কথাটি বলছে, এই কথাটিকে কি আপনার সমর্থন করছেন? তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে জনাব তারেক রহমানের এই কথার প্রেক্ষিতে রাশেদ খান এই ধরনের কোনো কথা বলতে পারে না, বা জনাব তারেক রহমানের এই কথার সাথে রাশেদ খানের এই কথার কোনো সামঞ্জস্য নেই, তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে বিএনপির যুব দল নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকে ঘুষি মেরেছে এবং ঘটনাস্থলে সেখানেই তিনি মারা যান। প্রিয় দর্শক, এর সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর বাকি অংশগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। বিএনপি ক্ষমতা আসলেই সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থমকে যাবে। কিসের জুলাই, কিসের গণহত্যা, এগুলো সব নাই হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন স্পষ্ট, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। এখন দর্শক, আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারা কি এটা চান যে বিএনপি ক্ষমতা আসুক আর সাথে সাথে আওয়ামী লীগ চলে আসুক, সে আগের জমানা 24 জুলাই গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যা, আরো যে বিভৎস ঘটনা আওয়ামী লীগ বাহিনী, হাসিনা বাহিনী ঘটিয়েছিল, এগুলো সব নাই হয়ে যাবে। যদি চান তাহলে ধানের শেষকে ভোট দেন, আর যদি না চান যে না আওয়ামী লীগের বিচার হোক, আওয়ামী লীগ বিচারের আগ পর্যন্ত ফিরতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের নিরীহ ভোটাররা তারা শান্তিতে থাকুক, তাদের হয়রানি না করা হোক, কিন্তু যারা অপরাধী দল হিসেবে তো আওয়ামী লীগ একটা কালপ্রিট দল, তাদেরকে ফিরতে দেওয়া যাবে না। যদি আপনারা আওয়ামী লীগের ফেরত না চান, 24কে ধারণ করতে চান, 24কে এত তাড়াতাড়ি ভুলে যেতে না চান, তাহলে ধানের শেষে ভোট দিবেন না। কারণ বিএনপি এখন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, এই জল্পনা কল্পনা এখন রহস্য হিসেবে নেই, এটা এখন ওপেন যে বিএনপি ক্ষমতা আসলেই আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়া হবে। তারেক রহমান এটা দিবেন। তারেক রহমান অলরেডি টাইম ম্যাগাজিনের সাথে এটা বলেছেন যে আপনি রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন কেউ। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোর বিরোধী তারেক রহমান নিজেই, তারেক নিজেই তার মুখোশ খুলে দিয়েছেন যে তিনি আওয়ামী লীগের পক্ষে। আর এটা কেন পক্ষে, এটা তো বুঝি যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন, ভারত যেটা করতে বলেছে সেটা করছেন তারেক রহমান। হিসাব এখানেই যে ভারত মেকানিজম ভারতের নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ওই টাইম ম্যাগাজিনে কিন্তু তারেক রহমানকে বখাটে পুত্র বলেছে, বখে যাওয়া পুত্র, খালেদা তারেকের বখে যাওয়া পুত্র, আবার খাম্বা তারেক বলেছে, নোন অ্যাজ খাম্বা তারেক, আর অনেক কিছু বলেছে, মজার অনেক বিষয় আছে হোয়াটএভার। এখানে আর কোনো সন্দেহ সংশয় নেই, কিন্তু এটা বিএনপির বা তারেক রহমানের মনোবাসনা অনেক কিছু তৃণমূল বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে ফুটে ওঠে, এরকমই একটা বিষয় স্পষ্ট হয়েছে। যশোরে বিএনপির প্রার্থী বলেছেন ধানের শেষে ভোট দিলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবে তারেক রহমান। সহজ হিসাব, সিম্পল কথা, ক্লিয়ার স্টেটমেন্ট। মানে ধানের শীষ জিততে পারলে আওয়ামী লীগের প্রতি কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর এই কথা যশোরের এই বিএনপি নেতা প্রার্থী রশিদ আহমেদের কথা যে সত্য, তার প্রমাণ হচ্ছে রশিদ আহমেদ একজন আলেম দ্বীন। আমরা ধরে নিই যে এত বড় হুজুর, তিনি তার মিথ্যে কথা বলেন নাই, তো হুজুর মানুষ যেহেতু বলছেন সত্যি বলছেন। ধানের শেষে ভোট দিলে
আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে তারেক রহমান, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, তারেক নিজেই তো এই বকে যাওয়া পুত্র খাম্বা তারেক এবং ইউনিভার্সিটি ড্রপ আউট, এটা টাইম ম্যাগাজিনের ভাষা বলছি, আমার ভাষা না, যে পড়াশোনা হয় নাই, বখাটের ছেলে তারেক জিয়ার যদি এরকম একজন বকে যাওয়া পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, এটা বাংলাদেশের জন্য আরেক দুঃখ। চীনের দুঃখ হুয়াং হো, ওরকম বাংলাদেশের দুঃখ হবে তারেক। এ তারেক নিজেই তো বলেছেন। অতএব এই রশিদ আহমেদের কথা যে সত্য, এটা নিয়ে বিশ্লেষণ কিংবা গবেষণার কিছু নেই। জানিস জিতলে আওয়ামী লীগ ফেরত আসবে, আওয়ামী লীগকে ফেরত দিবেন। তবে একটা বিষয় স্পষ্ট, এটা হবে বিএনপির জন্য আত্মঘাতী, নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে তেল এবং পানি। তেল এবং পানি যেরকম কিছু কয়েক সেকেন্ডের জন্য মিশে থাকতে পারে, মুহূর্তের মধ্যে আবার আলাদা হয়ে যায়, ওরকম আওয়ামী লীগ বিএনপির যে প্রকৃতি, তারা উভয়ই ক্ষমতাকে যেভাবে দেখে, তাদের রাজনীতির যে দর্শন, তাতে তারা হচ্ছে তেল এবং পানি। সাময়িক সময়ের জন্য তারা একত্রে থাকবে, কিন্তু কখনোই তাদের মধ্যে দীর্ঘমেয়াদী ঐক্য হবে না। ঐক্য, জোট, এগুলো হওয়ার জন্য যে টার্মস এন্ড কন্ডিশন দরকার, এগুলো কিছুই আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের মধ্যে নাই। তার ফলে তাদের মধ্যে দীর্ঘমেয়াদী জোট হবে না। আওয়ামী লীগ বিএনপি মানে ফাটাফাটি। আওয়ামী লীগ যদি আবার আসতে পারে এবং আগের মতো শক্তিশালী হয়, যদি হতে পারবে না এটা কল্পনা, তাহলে বিএনপিকে আগের মতো কচুকাটা করবে। কারণ জামাত আওয়ামী লীগ জোট সম্ভব, জামাত আওয়ামী লীগ ঐক্য সম্ভব, টেকনিক্যাল ঐক্য বিভিন্নভাবে সম্ভব, কিন্তু বিএনপি আওয়ামী লীগ আদৌ সম্ভব নয়। অতএব আওয়ামী লীগকে যদি ফিরিয়ে এনে এর মূল ধরাটা খাবে। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসলে জামাত আওয়ামী লীগ মিলে বিএনপিকে ঠেঙাবে, আপনি লিখে রাখেন। অতএব বিএনপির ভাইরা যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, আপনারা আপনাদের জম ফিরিয়ে আনতে চান, আপনারা আপনাদের পায়ে কুড়াল মারছেন, দেখবেন যে কি ঘটে। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলেও কখনোই সেই মহাপ্রোগ্রামশালী আগে আওয়ামী লীগে আসতে পারবে না। কারণ শেখ হাসিনা তো আর থাকবে না, শেখ হাসিনা তো এমনিতেই মারা যাবে, আবার তিনি ফাঁসির আসামি অলরেডি। রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে দূর ভবিষ্যতে, যদি আসে। রিফাইন্ড আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টি টাইপের একটা দল, শেখ পরিবার মুক্ত একটা আওয়ামী লীগ, ওটা কে এমন নেতৃত্ব দিবে, কার নেতৃত্বে আওয়ামী লীগ ইউনিফাইড থাকবে, সেই আওয়ামী লীগ বড় আওয়ামী লীগ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। যেহেতু আওয়ামী লীগ মহাপ্রোগ্রামশালী হবে না, অতএব তারাও জোট নির্ভর হবে। আর তাদের জোট হতে পারে অদূর ভবিষ্যতে, যদি বিএনপি ক্ষমতা আসে। বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের সাথে জোটটা হবে জামাতে। তো এখন আওয়ামী লীগকে ডেকে এনে, এটা ভারতের প্ল্যান, ইনচারপাস না তারেক রহমান, বুঝেন না তো? ভারত বুঝিয়েছে যে বাবা তুমি আওয়ামী লীগের পক্ষে বলো, এই বকাটা ছেড়ে কাম্বা সাহেব বলছেন। কিন্তু বিএনপিকে ঝাঁটাপিটা করে বিদায় করার জন্যই যে তারেকের মাধ্যমে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে ভারত, এটা আবার বিএনপি বুঝছে না। আর জামাতের সিস্টেম ক্লিয়ার, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ, যারা নেতাকর্মী, যারা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, তাদেরকে কোনো হয়রানি করা যাবে না। একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে তারা সমাজে নর্মালাইজড হবে, তারা আমার আপনার মতোই, তাদের ছেলে মেয়েরা চাকরি পাবে, কোনো সমস্যা নেই। ভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার, এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্তভাবে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং শুধু এই চট্টগ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণঅভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের, জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন, আপনারা তাহের ভাইয়ের সাথে আছেন। ইনশাল্লাহ তাহের ভাইকে আমরা সংসদে পাঠাবো। 11 দলীয় জোট সরকার গঠন করবে, ইনশাল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করবে। এবং 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24 ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। একটা কথা আছে কিন্তু, সব পাখি মাছ খায়, মাছ রাঙ্গার দোষ হয়। এই মুহূর্তে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটছে। তো প্রতিটা ঘটনার পেছনে আওয়ামী লীগ সরকার আমলের মতন যখনই কোনো ঘটনা ঘটতো, একটু দাড়ি টুপি থাকলে জামাত, আর যদি দাড়ি টুপি না থাকতো এটা বিএনপি। অর্থাৎ এক কথায় বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, শুনতে শুনতে কানগুলো ঝালাপালা হয়ে গেছিল। তো এই সরকারের আমলেও যারাই বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোথাও না কোথাও একটা ট্যাগ কিন্তু পড়ছে। এতে হয় কি, মূল অপরাধী যারা বিভিন্ন সময় তারা কিন্তু পার পেয়ে যায়, আবার হয়তোবা তারাও ঘটায়, কার কথা এখন বলার সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নানান অস্থিতিশীল ঘটনা ঘটবে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
দুর্যোগপ্রবণ এরিয়া হিসেবে টার্গেট করা হয়েছে গোপালগঞ্জকে। তবে গোপালগঞ্জে গতকালকে মানে আজকে রাতে যা ঘটছে এ থেকে স্পষ্ট বার্তা যে আগামী নির্বাচনে গোপালগঞ্জ এরিয়াকে খুবই নজরদারিতে রাখতে হবে। গোপালগঞ্জের আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে হঠাৎ করেই বিশাল ককটেল বিস্ফোরণ, প্রকৃতির মধ্যে ধুমধাম আওয়াজ, মানুষের মধ্যে ভয়ভীতি। আর এই আনসার কম্পাউন্ডে যারা ছিল দৌড়ে টরিয়া সবাই রুম থেকে বের হয়েছে যে কোথায় কি ঘটে গেল। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা, এখানে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ড নামক একটা এরিয়া আছে। সেই কম্পাউন্ডেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি গত মাত্র 5 দিনে এই গোপালগঞ্জ জেলার 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনা ঘটে যাচ্ছে। রাত 10টার দিকে কে বা কারা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং এবং মডেল বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় আপনার জর্দার কৌটায় কালো ট্যাপ পেঁচানো ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যায়। তো ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তাসকিন, তিনি বলছেন ককটেল বিস্ফোরণের ঘটনায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখব। 26 জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, 28 জানুয়ারি জেলা এবং দায়রা জজ আদালতের যিনি বিচারক আছেন তার বাসভবন কম্পাউন্ডে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সর্বশেষ এই আনসার কম্পাউন্ডে ঘটলো। অর্থাৎ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এখন পেছনে কে? ওই যে এখন যারা এখানে কথাবার্তা বলছে যে পতিত যারা আছে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য অথবা নির্বাচন যেন সুষ্ঠু না হয় এর জন্য তারাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। কিন্তু গণমাধ্যমে আসছে দুর্বৃত্ত। এখন এই দুর্বৃত্ত আসলে কারা? তবে আমার মনে হয় যে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সারা বাংলাদেশে খুব যে স্বাভাবিক তা না। নজরদারির অভাব আছে, পুলিশের মানবিক মনোবল ভেঙে গেছে। কারণ পুলিশ অনেক জায়গায় ভালো কাজ করতে গেলে আপনার বিপদে পড়ে মবের শিকার হয়। কখনো পুলিশকে আওয়ামী লীগের মানে দোসর শেখ হাসিনার পুলিশ, আবার কখনো স্বৈরাচার পুলিশ। আসলে পুলিশ যে কোথাও গিয়ে একটা ভূমিকা রাখবে, তো সেক্ষেত্রে তাদেরকে নানান কিছু মাথার মধ্যে রাখতে হয়। পরিস্থিতি নিজেদের বিপরীতে গেলেই পুলিশ বাঙালি চিনে না, সেনাবাহিনী কিন্তু এখন চিনে না। যার কারণে পুলিশের যে নৈতিক মনোবল সেইটা ফিরে আসা জরুরি। এখন এটা আসলে আদৌ কতটুকু ফিরে আসবে, নির্বাচন মাত্র হাতে গোনা আর 10 থেকে 12 দিন। তো গোপালগঞ্জ জেলা সরকারের বিশেষ আপনার নজরদারিতে আছে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে সবকিছু এখানে বাড়ানো হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং নির্বাচন সুষ্ঠু হয়। তবে আমি যারা আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, দেখেন এই মুহূর্তে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দলের জন্য ক্ষতিকর। আর এরকম মামলায় একবার জেলে ঢুকলে সহজে কিন্তু বের হতে পারবেন না। এমনকি যে কোনো জায়গায় মবের শিকার হয়ে মাইরেও ফেলতে পারে। সো যা করবেন, যদি এরকম কোনো খারাপ চিন্তা থাকে বুঝে শুনে করবেন। দায়ভার শুধুমাত্র আপনার। আপনার কিছু হলে আপনার পরিবারটা শেষ। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।